আরিফ হোসেন নামের ছেলেটাকে আমি চিনতাম না, কিন্তু তার মৃত্যুর পর তার নামটা ঢাকায় অনেকের মুখে মুখে ঘুরেছিল। আরিফ থাকত উত্তরায়, 24 বছর বয়স, চাকরি করত একটা সফটওয়্যার কোম্পানিতে। আরিফের অভ্যাস ছিল রাতে ঘুমানোর আগে কম্পিউটার ঘাটাঘাটি করা। ইউটিউব না, ফেসবুক না, ও ঘাঁটত অদ্ভুত সব ওয়েবসাইট, যেখানে মানুষ শয়তান পুজো, ব্ল্যাক ম্যাজিক এসব জিনিস নিয়ে কথা বলে, আর এসব উদ্ভট জিনিসকে সত্যি বানানোর চেষ্টা করে, আর শয়তানের অসীম শক্তির গুণগান করে। সেদিন রাতেও আরিফ কম্পিউটারের সামনে বসেছিল। তার মা পাশের ঘরে ঘুমাচ্ছিল। ঘরে কোনো শব্দ নেই। ঠিক রাত 2:17 কম্পিউটারে অটোমেটিক একটা ফাইল ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেল। আরিফ প্রথমে ভেবেছিল আবার ভাইরাস ঢুকল নাকি। ফাইলটি নিজে থেকে ওপেন হয়ে গেল, আর স্ক্রিনে দেখাচ্ছিল উদ্ভট এক নাম্বার, 388@0। আরিফ ফাইলটা ক্লোজ করতে গেল, হলো না। টাস্ক ম্যানেজার দিয়ে ট্রাই করল, মুছে না। কম্পিউটার রিস্টার্ট দিতে চাইল, তাও কম্পিউটার বন্ধ হয় না। সকেট থেকে ইউপিএসের প্লাগ খুলে নেওয়ার পরেও কম্পিউটার বন্ধ হয় না। ওই নাম্বারটা স্ক্রিনে এখনও দেখিয়েই যাচ্ছে। ভয়ে ভয়ে আরিফ তখন ভাবল, আচ্ছা ঠিক আছে, দেখি এর ভিতরে কি আছে। সে নাম্বারটির নিচের বাটনে ডাবল ক্লিক করল। সাথে সাথে স্ক্রিনে একটা ভিডিও প্লে হলো। ভিডিওটা খুব বাজে কোয়ালিটির, ঝাপসা, কাঁপা, আলো কম, কিন্তু একটা জিনিস স্পষ্ট, ভিডিওতে একটা টানেল দেখা যাচ্ছে, আর টানেলের ভেতরে দাঁড়িয়ে আছে কিছু একটা। মানুষ না, আবার ঠিক মানুষ না বললেও ভুল হয়। ওটার আকৃতি মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ না। ভিডিওতে কয়েক সেকেন্ড চলার পর হঠাৎ থেমে গেল। স্ক্রিন কালো, তারপর বড় করে সাদা অক্ষরে লেখা উঠল, ইউ স। আরিফ চমকে উঠল। তারপরে যা হলো সেটা দেখে চরমভাবে ভয় পেয়েছিল, কারণ স্ক্রিনে আবার লেখা উঠল, নাও ইউ। তারপর কম্পিউটার স্ক্রিন নিজে নিজে বন্ধ হয়ে গেল। রাতটা আরিফের জন্য সেখানেই শেষ। সকালবেলা আরিফকে পাওয়া গেল নিজের ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায়। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, শরীরে কোনো আঘাত নেই। কম্পিউটার অন, আর স্ক্রিনে শুধু ওই কোডটা, 388@0। আরিফের সবচেয়ে কাছের বন্ধু ছিল রাকিব। আরিফ মারা গেছে শুনে রাকিব প্রথমে বিশ্বাসই করতে পারেনি। সে সোজা উত্তরায় আরিফের বাসায় চলে যায়। বাসায় পুলিশ, আশেপাশে মানুষ, কান্নাকাটি। আরিফের মা বারবার মূর্ছা যাচ্ছেন। থানা থেকে একজন সাব ইন্সপেক্টর এসেছিল ঘরে, নাম জাহিদ। রাকিব জিজ্ঞাসা করল, স্যার কি হয়েছে? দরজা ভেতর থেকে লাগানো ছিল, আমরা ভেঙে বের করেছি। আত্মহত্যাই হবে। রাকিব বলল, স্যার আরিফ তো এমন ছেলে না, আর ওর কোনো টেনশন ছিল না। জাহিদ একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, ভাই কার ভিতরে কি থাকে কে জানে। রাকিব আর কথা বাড়ায়নি, কিন্তু একটা জিনিস রাকিব খেয়াল করল, আরিফের কম্পিউটারটা। কম্পিউটার অন ছিল, স্ক্রিনে একটা ফাইল খোলা, সেখানে দেখাচ্ছে 388@0, এই নাম্বারটি। রাকিব পরে বলেছিল, আমি তখনও জানতাম না ওই ফাইলটা আমার জীবনটা শেষ করে দিবে। সেদিন আরিফের জানাজা হলো, সবাই বাড়ি ফিরল। রাকিব রাতে ঘুমাতে পারল না, মাথায় শুধু একটা প্রশ্ন, আরিফ শেষ রাতে কি দেখছিল? রাত 2:17। রাকিবের ফোনে ইমেল নোটিফিকেশন এলো, সেন্ডার আরিফ হোসেন। রাকিব অনেক ক্ষেপে গেল, একজন মৃত মানুষকে নিয়েও কি কেউ এমন মজা করতে পারে? মেল পাঠানোর টাইম 2:17 AM। রাকিব মেল ওপেন করল। মেলে কোনো লেখা নেই, শুধু একটা ফাইল। ফাইলের নাম 388@0। রাকিব ওইখানেই ভয় পেল, কারণ সে মনে মনে ভাবল, আরে এটা সে নাম্বারটা না যেটা সে আরিফের কম্পিউটারের স্ক্রিনে দেখেছিল। রাকিব প্রথমে ফাইলটা ডিলিট করে দিল, তারপর নিজেকে বলল, না ভাই, এসব কিছু না, টেনশনে হয়তো উল্টাপাল্টা দেখতেছে। কিন্তু 5 মিনিট পর ইমেলটা আবার এলো, এক ইমেল,
একই ফাইল 388@0। রাকিব এবার একটু রেগে গেল। আচ্ছা ঠিক আছে, দেখি কি আছে। সে ফাইল ওপেন করল। ভিডিও চালু হলো। একই টানেল, একই অন্ধকার, একই ছায়া। কিন্তু এবার ভিডিওতে একটা নতুন ব্যাপার। টানেলের মুখে দাঁড়িয়ে আছে একজন মানুষ। রাকিব প্রথমে বুঝতে পারেনি, তারপর স্ক্রিনের দিকে ঝুঁকে তাকালো। আর তখনই বুকের ভেতর ধক করে উঠল, কারণ ওই মানুষটা রাকিব নিজে। ভিডিওতে দেখা যাচ্ছে রাকিব ধীরে ধীরে টানেলের দিকে হাঁটছে, আর টানেলের ভেতরের ছায়াটা একদম নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে, যেন অপেক্ষা করছে। ভিডিওটা কয়েক সেকেন্ড চলল, তারপর থেমে গেল। স্ক্রিন কালো, লেখা উঠল নাও ইউ। রাকিব কম্পিউটার বন্ধ করে দিল, পাওয়ার বাটন চাপল, প্লাগ খুলে ফেলল, সব বন্ধ। তারপর সে পানি খেল, চেয়ারে বসে রইল। মনে হলো শেষ, কিন্তু 2 মিনিট পর কম্পিউটার নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে আবার ওই ফাইলটা ওপেন, 388@0। রাকিব তখন প্রথমবার একটা কথা বলেছিল, খুব আস্তে, আল্লাহ। রাকিব পরদিন সকালেই থানায় গেল। সাব ইন্সপেক্টর জাহিদ তখন রিপোর্ট লিখছে। রাকিব গিয়ে সোজা বলল, স্যার, আমি একটা জিনিস দেখছি, আরিফ যেটা দেখছিল। জাহিদ মাথা তুলে তাকালো। মানে? রাকিব সব খুলে বলল, ইমেইল, ফাইল, ভিডিও, টানেল, নিজের ছায়া। জাহিদ প্রথমে চুপ করে শুনল, তারপর একটু হেসে বলল, ভাই, শোকের সময় মানুষ অনেক কিছুই দেখে, তুমি ঘুমাও নাই ঠিক মতো। রাকিব বলল, স্যার আপনি আমার বাসায় আসেন, আমি দেখাই। জাহিদ একটু ভেবে বলল, ঠিক আছে, আজ রাতে আসি। সেদিন রাত 11টার দিকে জাহিদ রাকিবের বাসায় গেল। রাকিব কম্পিউটার অন করে বসে আছে, ঘরে আর কেউ নেই। জাহিদ বলল, ফাইলটা ওপেন করো। রাকিব বলল, স্যার আপনি নিজে ওপেন করেন। জাহিদ মাউস ধরল, 388@0 ফাইলটা ওপেন করল। ভিডিও চালু হলো। টানেল, অন্ধকার, ছায়া। জাহিদ ঠোঁট কামড়ালো। এটাই? রাকিব বলল, শেষটা দেখেন। ভিডিওতে এবার 2 জন মানুষ দাঁড়িয়ে আছে, একজন রাকিব, আরেকজন জাহিদ। জাহিদের মুখ শুকিয়ে গেল, ভিডিও থেমে গেল। স্ক্রিনে লেখা উঠল, ইউ স। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। জাহিদ বলল না কিছু, শুধু ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। কম্পিউটার বন্ধ করো। রাকিব বলল, বন্ধ করলে কাজ হয় না। জাহিদ কিছু বলল না। কিন্তু সেই রাতেই থানায় ফিরে গেলেও জাহিদ আসত নাইট ডিউটিতে। অফিসের কম্পিউটার অটো অন হলো রাত 2:17 আর তার অফিসিয়াল ইমেলের ইনবক্সে এলো সেই একই নাম্বারটি, 388@0। পরদিন সকালে খবর এলো, মোহাম্মদপুরে এক কলেজ ছাত্র নিজের ঘরে ফাঁস নিয়েছে। তার পরিবার বলছে ছেলেটা একদম স্বাভাবিক ছিল। পুলিশ গিয়ে দেখে কম্পিউটার অন, স্ক্রিনে একটা ফাইল খোলা, 388@0। জাহিদ চুপ করে গেল, সে কাউকে কিছু বলল না। দুপুরে আরেকটা খবর এলো, গুলশানে এক ব্যবসায়ী নিজের অফিসে কাঁচ ভেঙে হাত কেটে আত্মহত্যা। তার ল্যাপটপ অন ছিল, স্ক্রিনে একই কোড। জাহিদ এবার রাকিবকে ফোন দিল, তুমি বাইরে যেও না, কাউকে কিছু পাঠিও না, কাউকে ফাইলটা ফরওয়ার্ড করো নাই তো? রাকিব বলল, না স্যার, আমি কাউরে পাঠাই নাই। জাহিদ বলল, এই জিনিস ছড়াইতেছে। রাকিবের বুক ধক করে উঠল, মানে মানে তুমি একা না। এই জায়গায় গল্পে আসে নীলা। নীলা ছিল আরিফের খুব কাছের বন্ধু। ওই রাতের পর থেকে নীলা একদম চুপচাপ। রাকিব তাকে ফোন করল, তুই ঠিক আছিস? নীলা বলল, তুই কি কিছু দেখছিস? রাকিব থেমে গেল, তুইও? নীলা বলল, আমার কাছেও মেল আসছে। রাকিব বলল, তুই ওপেন করছিস? নীলা চুপ, তারপর খুব আস্তে বলল, ভিডিওতে এবার টানেল না, আমার ঘর। রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল, তুই কারো সাথে থাক। নীলা বলল,
ওটা কম্পিউটারের ভিতরে না, ওটা এখানেই আছে। জাহিদ ভিডিওটি ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করল। টানেলের একটা অংশে দেয়ালে পুরনো লেখা দেখা যাচ্ছে। সে লোকেশন ট্র্যাক করল। ঢাকার বাইরে একটা পরিত্যক্ত ড্রেন টানেল। জাহিদ রাকিবকে নিয়ে সেখানে গেল। দুপুরবেলা টানেলের মুখে দাঁড়িয়ে রাকিব বলল, স্যার, দরকার আছে? জাহিদ বলল, যা হচ্ছে সেটা শুরু এখানেই। তারা ভেতরে ঢুকল। দেয়ালে আঁচড়, ভাঙা ইট, পুরনো দাগ। হঠাৎ জাহিদ টর্চের আলো ফেলতেই দেয়ালে বড় করে লেখা দেখা গেল, 388@0। রাকিব ফিসফিস করে বলল, সেই একই নম্বর। জাহিদ বলল, মানে এটা শুধু ইন্টারনেটে না? তারা আরও ভেতরে এগোলো। তারপর দুজনেই একসাথে থেমে গেল, কারণ টানেলের একদম শেষে দাঁড়িয়ে আছে ভিডিওর সেই ছায়াটা। একইভাবে নড়ছে না, শুধু দাঁড়িয়ে। জাহিদ বন্দুক তুলল, জোরে চিৎকার করে জিজ্ঞাসা করল, কে? কোনো উত্তর নেই। ছায়াটা নড়ল না। রাকিব ভয়ে ভয়ে বলল, স্যার, চলেন বের হই। জাহিদ গুলি ছুড়ল। গুলির শব্দ হলো, দেয়ালে প্রতিধ্বনি হলো, কিন্তু ছায়াটা নেই, যেন ছিলই না। রাকিব বলল, স্যার, ও গেল কই? জাহিদ টর্চ ঘোরালো। টানেল ফাঁকা, কিন্তু দেয়ালে নতুন একটা দাগ, সাদা রঙে লেখা, নাও ইউ। রাকিব আর দাঁড়ায়নি, দুজন দৌড়ে বের হয়ে এলো। সেই রাতেই নীলার বাসা থেকে ফোন এলো। নীলা দরজা খুলছে না, পুলিশ দরজা ভেঙে ঢুকল। নীলা বেঁচে আছে, কিন্তু বিছানার বসে আছে, চোখ খোলা, একদম স্থির। তার ল্যাপটপ অন, স্ক্রিনে ভিডিও, ভিডিওতে টানেল, টানেলের সামনে দাঁড়িয়ে নীলা, আর পেছনে রাকিব। রাকিব পিছিয়ে গেল। আমি তো এখানে। জাহিদ ধীরে ধীরে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, এটা থামতেছে না। টানেল থেকে প্রথমবার ফিরে আসার পর জাহিদ নিশ্চিত ছিল ওখানে কিছু আছে, কারণ ভিডিওতে যে জায়গাটা দেখা যাচ্ছিল, টানেলে ঢুকে তারা একই দেয়াল, একই বাঁক, একই দাগ দেখেছে। আর দেয়ালে লেখা ছিল 388@0। কিন্তু টানেলের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা ছায়াটা গুলির পর মিলিয়ে গেল। এটা কিভাবে সম্ভব সেটা পরিষ্কার না। পরদিন দুপুরে জাহিদ দুজন কনস্টেবল নিয়ে আবার যায়, রাকিবও যায়। এবার তারা সরাসরি সেই জায়গায় যায় যেখানে আগের দিন ছায়াটাকে দেখেছিল। ছায়া নেই, দেয়ালে আগের লেখাটা আছে, 388@0, কিন্তু তার নিচে মাটিতে পড়ে আছে একটা পুরনো হ্যান্ডিক্যাম। জাহিদ সেটা তুলে নেয়। এইটা আগে ছিল না, সে বলে। রাকিব মাথা নাড়ে, না স্যার, ছিল না। থানায় ফিরে ক্যামেরাটা অন করা হয়। মেমরি কার্ডে কয়েকটা ভিডিও আছে। শেষ ভিডিওটা খোলা হয়। ভিডিওতে দেখা যায় কেউ একজন টানেলের ভেতরে ঢুকছে, ক্যামেরা হাতে। শ্বাসের শব্দ শোনা যায়। লোকটা বলছে, ওখানে কিছু আছে। কিন্তু ভিডিওতে কিছু দেখা যায় না। হঠাৎ ক্যামেরা পড়ে যায়। মাটির দিকে তাকানো অবস্থায় কয়েক সেকেন্ড ভিডিও চলে। তারপর 1 সেকেন্ডের জন্য একটা মুখ ফ্রেমে আসে। চোখের জায়গা অন্ধকার। ভিডিও শেষ ফ্রেমে লেখা ওঠে, ইউ স। রাকিব ধীরে বলে, স্যার, এই ভিডিও কই থেকে আপলোড হয়েছে? জাহিদ বলে, এই ক্যামেরা যদি এখানে পড়ে থাকে তাহলে আপলোড কে করেছে? রাকিব হাসপাতালে যায়। নীলা এবার আগের চেয়ে একটু সাড়া দিচ্ছে। রাকিব বসে বলে, নীলা, তুই কিছু মনে করতে পারছিস? নীলা তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, ভিডিওতে তুই গেছস। রাকিব থেমে যায়। কোথায়? টানেলে, সাথে পুলিশটাও গেছে। রাকিব বলে, আমরা তো ভিডিও করি নাই। নীলা বলে, ওরা করতেছে। কারা? নীলা উত্তর দেয় না, শুধু বলে, যে দেখে সে ঢুকে যায়। এই লাইনটা রাকিবের মাথায় আটকে থাকে। এর পরের 3 দিনে ঢাকায় আরও 4টা ঘটনা ঘটে। সবগুলো আলাদা জায়গায়, সবাই আলাদা মানুষ, কিন্তু 3টা মিল আছে। 1, মৃত্যুর আগে তারা ইন্টারনেট ব্যবহার করেছে। 2, কারো ফোনে বা কম্পিউটারে 388@0 দেখা গেছে।
3, মৃত্যুর সময়ের কাছাকাছি, রাত 2:17। সাইবার ইউনিট জানায় এই ফাইলের কোনো উৎস ট্রেস করা যাচ্ছে না, কোনো সার্ভার নেই, কোনো আইপি নেই। রাকিব জাহিদকে বলে, তাহলে এটা আসতেছে কই থেকে? কেউ উত্তর দেয় না। জাহিদ সিদ্ধান্ত নেয় সে নিজে দেখবে। সে থানায় একা বসে থাকে, কম্পিউটার অন, রাত 2:16, ঘড়ির কাঁটা এগোয় 2:17। স্ক্রিন হঠাৎ কালো, তারপর ভিডিও চালু হয়। ভিডিওতে থানার অফিস, একই টেবিল, একই চেয়ার। ভিডিওর ভেতরের জাহিদ ধীরে ধীরে মাথা তোলে, ক্যামেরার দিকে তাকায়। তার পিছনে একটা ছায়া দাঁড়িয়ে। ভিডিও থেমে যায়। স্ক্রিনে লেখা, নাও ইউ। জাহিদ ধীরে পেছনে তাকায়। অফিসের কোনায় কিছু নেই, কিন্তু ঘরের ভেতরের বাতাস বদলে গেছে। পরদিন সকালে জাহিদ থানায় পাওয়া যায় না। তার বন্দুক টেবিলে, কম্পিউটার অন, স্ক্রিনে 388@0। জাহিদের নিখোঁজ হবার পর রাকিব থানায় যায়। কম্পিউটার অন করা হয়। ভিডিও চালু। টানেল, অন্ধকার। এইবার টানেলের সামনে দাঁড়িয়ে আছে জাহিদ, তার পাশে রাকিব। রাকিব পিছিয়ে যায়। আমি তো এখন এখানে। ভিডিও থেমে যায়। স্ক্রিনে লেখা, ইউ স। ঠিক তখন রাকিবের ফোনে ইমেল আসে। অ্যাটাচমেন্ট 388@0। রাকিব ফাইল ওপেন করে না, কিন্তু সে জানে ভিডিও বদলাচ্ছে। যে দেখছে ভিডিওতে সে যোগ হচ্ছে। রাকিব আমাকে ফোন দিয়েছিল রাত 1টার দিকে। আমি তখন বাসায় ঘুমানোর চেষ্টা করছিলাম। রাকিব বলল, ভাই তুই একটা কাজ করবি? আমি বললাম, কি? রাকিব বলল, ভাই আমার কথা রেকর্ড কর। আমি যদি কালকে না থাকি? আমি থেমে গেলাম। তুই কি বলতেছিস? রাকিব বলল, ভাই মজা করতেছি না। জাহিদ স্যার নাই, নীলা ঠিক নাই, আর আমার ফোনে ওই ফাইলটা আবার এসছে। আমি বললাম, তুই থানায় যা বা বাসায় কারো সাথে থাক। রাকিব বলল, আমি হাসপাতালে আছি, নীলার রুমে। আমি বললাম, আমি আসি? রাকিব বলল, না তুই আসিস না, তোর কাছে লাগবে না, তুই শুধু শোন। আমি তখনই মোবাইলে ভয়েস রেকর্ড অন করলাম। রাকিবের গলা খুব ক্লান্ত শোনাচ্ছিল। সে বলছিল, সামির, তুই যদি এটা পরে কারো শোনাস তাহলে বলবি আমরা কোনো ভাইরাস পাই নাই, এটা কোনো হ্যাক না, এটা। রাকিব থেমে গেল। আমি বললাম, কি? রাকিব ফিসফিস করে বলল, আমি জানি না এটা কি, কিন্তু এটা টানেলের সাথে জড়িত। ভিডিওটা টানেল থেকে আসে, আর ভিডিও বদলায়। আমি বললাম, ভিডিও বদলায় মানে? রাকিব বলল, যে দেখে সে ভিডিওর ভিতরে ঢুকে যায়। তারপর সে একটু থেমে বলল, ভাই আমি এখনো একটা জিনিস বুঝি না, এটা সবসময় 2:17তেই কেন হয়? আমি বললাম, তুই কি করছিস এখন? রাকিব বলল, ভাই আমি বসে আছি, নীলা সামনে, ও কিছু বলে না, কিন্তু মাঝে মাঝে ফিসফিস করে। আমি বললাম, কি বলে? রাকিব বলল, ও বলে ওরা আসতেছে। আমি ঠিক তখনই রেকর্ডিংয়ে একটা নতুন শব্দ শুনলাম, হাসপাতালের মনিটরের বিপ, তারপর একটা টিভির স্ট্যাটিক শব্দ। রাকিব বলল, ভাই আমার ফোন অন হয়েছে। আমি বললাম, তুই তো বলছিলি ফোন অফ রাখছিস। রাকিব বলল, আমি অফই রাখছি, কিন্তু নিজে নিজে অন হয়েছে। তার গলা কাঁপতে শুরু করল। আমি বললাম, রাকিব শান্ত থাক, স্ক্রিনটা উল্টা করে রাখ। রাকিব বলল, ভাই এখানে শুধু আমার ফোন না। তারপর সে খুব আস্তে বলল, ভাই হাসপাতালের টিভিও অন হয়েছে। রেকর্ডিংয়ে তখন সত্যি টিভির শব্দ শোনা যাচ্ছিল। একটা ভিডিও চলছে। রাকিব বলল, টানেল। আমি বললাম, তুই দেখিস না? রাকিব বলল, আমি দেখতেছি না ভাই, কিন্তু নীলা তাকিয়ে আছে। আমি বললাম, নীলা? রাকিব বলল, নীলা হাসতেছে।
এই জায়গায় রেকর্ডিংয়ে একটা মেয়ের খুব হালকা হাসির শব্দ শোনা যায়। তারপর রাকিব বলে, ভাই, স্ক্রিনে জাহিদ স্যার। আমি বললাম, কি? রাকিব বলল, জাহিদ স্যার টানেলের সামনে দাঁড়িয়ে আছে। আমি তখন বুঝলাম রাকিব আর থামাতে পারবে না, কারণ সে ভয় পেয়ে যাচ্ছে না, সে দেখছে। রাকিব খুব আস্তে বলল, ভাই, ভিডিওতে আমি আছি। আমি বললাম, রাকিব শুন, দরজা খুলে বাইরে চলে যা। রাকিব বলল, দরজা খুলছি না ভাই, করিডর অন্ধকার। তারপর সে একদম নিচু গলায় বলল, ভাই, লাইট নিভে গেল। রেকর্ডিংয়ে কয়েক সেকেন্ড নিঃশব্দ, তারপর আবার হাসপাতালের মনিটরের বিপ। আমি বললাম, রাকিব, রাকিব। কোনো উত্তর নেই। আমি শুধু শুনতে পাচ্ছিলাম একটা দীর্ঘ শ্বাস, যেন কেউ ফোনের একদম কাছে দাঁড়িয়ে আছে। তারপর একটা ফিসফিস, ইউ স। কল কেটে গেল। পরদিন সকালে আমি হাসপাতালে গিয়েছিলাম। নীলার রুমে নীলা ছিল, রাকিব ছিল না। ডাক্তার বলল, গত রাতে ওর সাথে কেউ ছিল? আমি বললাম, ছিল। ডাক্তার বলল, কেউ বেরোতে দেখিনি। আমি বললাম, মানে? ডাক্তার বলল, মানে সাথে কেউ ছিল না। শেষ লাইন। আমি এখনও ওই ভয়েস রেকর্ডটা রেখে দিয়েছি, কারণ আমি জানি এটা ডিলিট করলে ফাইলটা আবার ফিরে আসবে।